ভাইয়া পুরো আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে, পুরো জুতা রক্ত দেওয়া ভরে গেছে। আপু সরি ভাইয়া, আপনার একটা ইন্ডিয়া দিলাম, কারণ থেকে গাড়ির সাথে সবসময় একটা বোতল রাখতে হবে। আপু ওই বনানেই যাবেন 5টা ক্লাব, ও বনসি, সরি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ 5 রোজা আর যাত্রীকে পিক করতে যাচ্ছি আমি 7 রোজা। ঘড়িতে বাজে এখন দুপুর 2টা আর বাসা থেকে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছিলাম। জোহরের নামাজটা পড়ে এসে পাঠাটা অন করে ফেলছিলাম। প্রায় 20 মিনিট পর একটা রিকোয়েস্ট আসে পাঠাবে। যাত্রী 7 রোজাতে আমার জন্য অলরেডি অপেক্ষা করতেছে এবং যাবে হলো বাড্ডা। আসসালামু আলাইকুম ভাইয়া তো যাবেন যে মধ্য বাড্ডা, চলেন বিসমিল্লাহ। তো আপনারা তো জানেন গত 2 দিন আগে আমি বাইকটা সার্ভিসিং করেছিলাম, কিন্তু সার্ভিসিং করানোর পরেও কেন জানি বাইকটা আমার কাছে খুব একটা ভালো মনে হইতেছে না, মানে সার্ভিসিংটা মনে হয় খুব একটা ভালোভাবে হয়নি। আর সবচেয়ে বেশি যে সমস্যাটা আমি ফেস করতেছি সেটা হলো মাইলেজ নেওয়া। মাইলেজ কঠিন লেভেলে ড্রপ করছে। সার্ভিসিং এর সময় আমি এফআই ফুয়েল ইনজেক্টর আর থ্রোটল বডি দুইটাই ক্লিন করাইছি, কিন্তু তারপর মাইলেজটা বাড়ে নাই, উল্টা কমে গেছে গা। সেটার কারণে পরশুদিন একবার আমার গাড়ির তেল শেষ হয়ে বন্ধ হয়ে গেছে গা, কারণ আমি মাইলেজটা অনুমান করতে পারিনি। আর আজকেও ঠিক একই ঘটনা ঘটছে। এই বাইরে লয়ে যখন আমি হাতের জিলে ঢুকছি তখনই আমার গাড়িটা ধাক্কি শুরু করছে এবং বন্ধ হয়ে গেছে গা। সরি ভাইয়া, আপনার একটা হারাই দিলাম, ইন্ডিয়া দিলাম, বুঝলাম না এত কম মাইলেজ দিল কে, তাও সার্ভিসিং এর পরে কোনো ঝামেলা করছি নি। তারপরে সরি ভাইয়া, এত কষ্ট দিলাম আপনি, ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা ভাইয়া, ইনশাআল্লাহ। তো আপনারা তো দেখলেনই, ওই বাইরে আরেক বাইকে আমি উঠা দিলাম, কি আর করুম। তারপর চলে আসলাম বাইকটারে ধাক্কাইতে 7 রাস্তার সামনে যে সিটি ফিলিং স্টেশন আছে সেটাই। তারপর কোনো উপায় না পায় রাস্তাতে একটা বোতল টোকায় লয়ে গেলাম তেল ভরতে। আবার ওখানে যে আরেক কাহিনী হয়েছে, প্রথমে তেল দিতে চায় নাই, পরে আমি কথাবার্তা কইয়া দেখাইলাম যে ভাই দেখেন রাস্তার অপোজিট আমার বাইকটা দাঁড়া করানো আছে। পরে অনেক রিকোয়েস্ট করার পর তারা কনভিন্স হয়েছে, তেলটা দিছে আমার আর কি, আলহামদুলিল্লাহ। প্রচন্ড রোডের মধ্যে আমার বাইকটা তখন গরম হয়ে গেছে। এর আগে দুজন তেল ঢালতে গেছিলাম, অনেকটা তেল ফালাই দিছি, আজকে তেল না পরে। বিসমিল্লাহ। এখন থেকে গাড়ির সাথে সবসময় একটা বোতল রাখতে হইব না, কি কইতাছি, এখন থেকে সবসময় বাইকে তেল রাখতে হইব, বোতল দিয়ে কি ঘোড়ার ডিম ফালাম। আবারও পেট্রোল পাম্পে চলে আসছি, বেশি করে আগে তেল নিয়ে লই, আবার রাস্তায় বন্ধ হয়ে গেলে ঝামেলা করে যাবো। ধন্যবাদ ভাই, তেলটা দিচ্ছেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনড্রাইভ একটা রিকোয়েস্ট ধরলাম ছোট, 120 টাকার, দূরত্ব হলো 5 কিলোমিটার। যাত্রী আছে এই যে শান্তা টাওয়ারের মোড়ে, আর যাবে হলো আইইবি ঢাকা সেন্টার। ভাইয়া আইইবি ঢাকা সেন্টার, হ্যাঁ চলেন বিসমিল্লাহ। তো ভাই এই কয়দিন আমি যে চলাফেরা করতেছি একটা জিনিস বুঝতে পারছি যে বিপদের কোনো হাত পা নাই, সব সময় সব পরিস্থিতির জন্য রেডি থাকতে হইব। আর ইদানিং যেন আমার পিছে বিপদটা পড়েই আছে, আল্লাহ হয়তো আমার ধৈর্যের কঠোর পরীক্ষা লইতাছে। যদি এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যাতে আমি এটা ওভারকাম করতে পারি, আর যদি এটা আমার ভুলের কারণে হয় তাহলে আমার জন্য দোয়া করেন আমি যাতে সঠিক পথে আসতে পারি। তাড়াতাড়ি আসলাম মোটামুটি, এবার রমজানে জ্যাম কম তুলনামূলক, সেটা হবেই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। পাঠার আর একটা রিকোয়েস্ট চলে আসছে, আমি যাত্রীকে পিক করতে অলরেডি চলে আসছি। যাত্রী আছে কাটাবন মোড়ে, আর যাবে হলো মৌলিবাজার টাওয়ার চক বাজার। বলেন ভাই কি একটা অবস্থা, যাত্রীর কাছে এসেছি, যাত্রীর ভাই আমি রিক্সা যাদের লোকেশনে চলে আসছি, এই যে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিছে। এখন উনি নাকি অনেকক্ষণ আমার অপেক্ষা করছে, কিন্তু আমি 3 থেকে 4 মিনিটে চলে আসছি ওনার কাছে। হয়তো উনি ক্যান্সেল না করে পকেটে রেখে দিছে, আর এখন রাইট পায় নাই, চলে গেছে রিক্সা দিয়া। কি একটা অবস্থা। আলহামদুলিল্লাহ। পাঠানে আর একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী আছে এই যে উত্তরা ব্যাংকের সামনে, আর যাবে হলো 5টা ক্লাব বনশ্রী। নীলাপু আপু ওই বনানেই যাবেন 5টা ক্লাব, ও বনশ্রী, সরি বিসমিল্লাহ। তো ভাই এই রমজান মাসে আর রমজান মাস ছাড়াও আমি চেষ্টা করি যাতে কম মহিলা যাত্রী পাই। বাইকে মহিলা যাত্রী নিলে আমার কাছে খুবই অকওয়ার্ড লাগে, কারণ আমি আমার ফ্যামিলি ছাড়া অন্য মহিলাদের নিয়ে রাইড করাতে অভ্যস্ত না। যদিও আমি এমনিতেই মহিলা যাত্রী অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু তারপরও মাঝে মাঝে নিয়ে নেই, কি আর করবো বুঝতেছি না। আমার কাছে মনে হয় রাইড শেয়ারিং অ্যাপস গুলাতে জেন্ডার সিলেক্ট করার একটা অপশন থাকা উচিত, যে আমি শুধু পুরুষ মানুষই নিতে চাই। আপনারা এই ব্যাপারে কি মনে করেন একটু কমেন্টে জানান তো, আমার বিপক্ষেও মতামত দিতে পারেন, কোনো সমস্যা নাই। কত আসছে জি আপু? 146 টাকা 7 পয়সা আসছে বিকাশে। ওকে জি আপু, ঠিক আছে। জি হ্যাঁ আসছে, ওকে আপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। পাঠায় আর একটা রিকোয়েস্ট চলে আসছে, বাসার দিকে পছন্দের গন্তব্য সিলেক্ট করে দিছিলাম, তো
তো রিকোয়েস্টটা আসছে হলো ব্র্যাক ব্যাংকের সামনে থেকে, কিন্তু আমি বললাম যাত্রীকে পিক করতে টাইম লাগবে, তাই যাত্রী হাইটা রামপুরা ব্রিজে আসতেছে আর যাবে হলো সেগুন বাগিচা প্রেস ক্লাব। এই আপুর আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু লোকজন মলম পট্টি করে দিতেছে, প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি না কারণ ইউটিউব হয়তো এটা রেস্ট্রিক্টেড করে দিবে। পুরা জুতা রক্ত দেওয়া ভরে গেছে আপুর, অনেক ব্যথা পেয়েছে, রক্তটা পরিষ্কার করতেছে। তো এই ভাইয়া কিন্তু 700 মিটার হাইটা তারপর আমাকে পিক করছে। আসলে আমরা যে রাইড শেয়ার করি, যাত্রী আর রাইডার দুজন মিলে কিন্তু একটা টিমের মতো, স্কুলে বা অফিসে যেমন টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক করতে দেয় সেরকমই কিন্তু বিষয়টা। আমার লক্ষ্য হইলো এই টিম ওয়ার্কের মাধ্যমে টাকা ইনকাম করা, আর উনার লক্ষ্য হইলো তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছানো। তো এই টিম ওয়ার্কের মধ্যে রাইডার আর যাত্রী দুইজনেরই কোঅপারেট করে তাড়াতাড়ি কিভাবে গন্তব্যে পৌঁছানো যায় সেই চিন্তাটাই করা উচিত, ঠিক যেভাবে এই ভাইয়াটা আমার সাথে কোঅপারেট করেছে। আমার আপনার এত আড়ায়া তারপর এনে ভাইয়া 165 টাকা 45 পয়সা হয়েছে। 1000 ভাঙতে তো হইব না, আপনার কাছে নাই? ও ভাঙতে তো হইব না ভাইয়া, কত জানি 65 টাকা ব্যাক পাবেন। আমার কাছে 5টা ভাঙতে দেবে, 5 টাকা। তো এই ভাইয়াকে আমি প্রেস ক্লাবের সামনে নামাইছিলাম আনুমানিক 5:30 বাজে। আমি আরো 2 মিনিট দাঁড়ায় ওনার সাথে পেঁচাল পারছি, কিন্তু ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে গেছিল কারণ চার্জ ছিল না ব্যাটারিতে। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি আর বেশি বড় করতে চাচ্ছি না, তাহলে ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, চলেন, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠাওয়ের মাধ্যমে টোটাল 3টা ট্রিপ কমপ্লিট করেছি এবং ইনকাম করেছি 412 টাকা আলহামদুলিল্লাহ। আর ইন ড্রাইভের মাধ্যমে একটা ট্রিপ কমপ্লিট করে ইনকাম করেছি 120 টাকা, তাহলে টোটাল দাঁড়ালো হলো যে 532 টাকা আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর 2টা বাজে এবং বাসায় ব্যাক করলাম সন্ধ্যা 5:30 বাজে, মানে টোটাল 3.5 ঘন্টা আজকে রাইড শেয়ার করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমার বাইক চলেছে টোটাল 27 কিলোমিটার। তো তেল বাবদ খরচ 100 টাকা বাদ দেন, তাহলে টোটাল দাঁড়ায় আমার 430 টাকা আলহামদুলিল্লাহ। তো রমজান মাসে আমি যে কয়দিনই রাইড করছি আমি কিন্তু খুব বেশি একটা টাকা ইনকাম করতে পারিনি, যেটা আমার জন্য একটা ব্যর্থতা। আর এই ব্যর্থতার একমাত্র কারণ হলো আমার ঘুম, কারণ আমি ঘুম থেকেই উঠি দুপুর 1টা-1:30 বাজে এবং জোহরের নামাজ পড়া বেরোতে হইতে 2:30-3টা বাজা যায়। আজকে হলো বৃহস্পতিবার আর কালকে হলো শুক্রবার, তো কালকে কি রাইড শেয়ারে বেরোবো কিনা আমি বুঝতেছি না। আপনারা আজকে কমেন্ট করে বলেন যে আমি কালকে রাইড শেয়ারে বের হবো কিনা, যদি আপনারা বলেন তাহলে বের হবো ইনশাআল্লাহ। তাহলে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। কিছু জানার থাকলে কমেন্ট করেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।